সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে চলে এসেছি আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেটা আমাদের বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, আর টাইমলি সেটা চেঞ্জ করা। তো চলো, এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো কীভাবে আমরা ইঞ্জিন অয়েল খুব সহজেই নিজেরাই বাড়িতে চেঞ্জ করতে পারি। সেটাই তোমাদের আজকে আমি করে দেখাবো। তো চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একদম লাস্ট অবধি। তোমাদের দেখাই খুব সহজেই তোমরা কিভাবে বাড়িতে নিজেদের গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারো। আর অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছে যে আমি কি অয়েল ইউজ করি, কিভাবে চেঞ্জ করি। তো সেটার জন্যই এই ভিডিওটা বানানো স্পেশালি তোমাদের জন্য। আমি ইউজ করছি মুতুলের 40-3100 গোল্ড 10W30। এটা আমার 110 সিসির গাড়িতে লাগে। আমার এটা 9 বছরের পুরনো গাড়ি। বিগত 7 বছর ধরে আমি নিজেই ইঞ্জিন অয়েল গাড়িতে চেঞ্জ করি। চলো বন্ধুরা, তাহলে স্টার্ট করা যাক কাজটা। আমার 17 নম্বর রেঞ্জ লাগবে এইখানের যে নাটটা আছে এটা খুলতে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তোমাদের বাইকে কি নাট আছে সেরকম অনুযায়ী তোমরা রেঞ্জ অ্যারেঞ্জ করে নেবে, যাতে তোমরা নাটটা ইজিলি খুলতে পারো। তো চলো দেখাই তোমাদের আমরা কিভাবে এটাকে খুলবো, তারপরে অয়েল ড্রেন করব। তো চলো দেখে নিই। আমরা একটা পাত্র এখানে প্রথমে রেখে দেবো, একদম যেখানে নাটটা আছে তার সোজাসুজি। এবারে আমরা নাটটা খুলে নেবো এখান থেকে। নাটটা কিছুটা খুলে নেওয়ার পরে তোমরা নিজেরাই হাত দিয়ে এটাকে খুলে নিতে পারবে। তো এইভাবে নাটটা খুলে আমরা অয়েলটা ড্রেন করব। এই ড্রেন হচ্ছে, তো অয়েলটা পুরোটা ড্রেন হয়ে যাক। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের করতে হবে ড্রেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের যতটা ইঞ্জিনের তলার তেলটা বার করা যায় ততটাই ভালো। চলো, অয়েল ড্রেন হয়ে গেছে, এবার জায়গাটা দেখে নিই এখনও কিছু অয়েল আছে নাকি। তো দেখিয়ে দিই তোমাদের। দেখো এখান থেকে আর কোনো অয়েল ড্রপ পড়ছে না। তো আমরা কি করব, একটা কাপড় নিয়ে এই মুখটা একটু মুছে নেবো পরিষ্কার করে, যেটা তোমরাও করো তাহলে ভালো হবে, যাতে কোনো ময়লা এখানে না থাকে। তারপরে আমরা কি করব, নাটটা আবার ওই জায়গাতে ঠিকঠাকভাবে লাগিয়ে দেবো। এবার তোমাদের দেখাই আমরা কিভাবে এই ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভেতরে ঢালবো। পুরোটাই দেখাবো তোমাদের সুন্দরভাবে, যাতে তোমাদেরও সুবিধা হয় নিজেদের বাড়িতেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার। ঠিক আছে, তো চলো দেখে নিই। এই কিকটাকে এখান থেকে সরিয়ে নেবো, তারপরে এই যে নাটটা আছে এটাকে আমরা খুলে নেবো আস্তে করে। তো এই নাটটার একটা খুব বড় কাজ আছে, তোমাদের দেখাই। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এটার মিডিলে থাকলে তেলটা সবচেয়ে ভালো, উপরে থাকলেও অসুবিধা নেই, নিচে থাকলে ঠিক না। তো এইটার ব্যাপারে তোমাদের আমি দেখাচ্ছি। ইঞ্জিন অয়েলটা আগে ঢেলে নিই, এটার মাপ তোমরা কিভাবে করবে সেটাও তোমাদের কাছে এই ভিডিওতেই আমি দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অবধি। তো চলো এখন ইঞ্জিন অয়েলটা আমরা ঢালবো। করো যাতে তেল নষ্ট না হয়, তার জন্য একটা কাপা এখানে আমি লাগিয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে এরকম করতে পারো। তারপরে এখান থেকে আস্তে করে আমরা তেলটা ঢেলে দেবো। তো নাটটা আমরা ভালো করে টাইট করে নেবো, আর এই জায়গাটা একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কারও করে নেবো ভালো করে, যাতে কোনো ময়লা এখানে না থাকে। তো এবার বলি যে আমরা লেভেলটা চেক করব কিভাবে, যেটা তোমাদের বলছিলাম ইঞ্জিন অয়েলের ভিতরে একটা লেভেল চেক করতে হয়, যেটা এই নাটের মধ্যেই আছে। তো সেটা আমরা কি করব, গাড়িটা এখন স্টার্ট দেব, তারপরে 5 মিনিট বাদে আমরা একবার চেক করব অয়েল লেভেলটা। এখন কটা বাজে তোমরা দেখে নাও ঘড়িতে, 9:29। তো আমরা ঠিক গাড়িটা এখন স্টার্ট করব। এইভাবে এখন রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট গাড়িটা এইভাবে স্টার্ট অবস্থায় থাকবে। তো চলো 5 মিনিট বাদে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 36। আমরা অলরেডি 7 মিনিট চালিয়ে ফেলেছি। তো চলো এবার দেখবো ইঞ্জিন অয়েলের লেভেলটা কোথায় আছে। তো তার জন্য আগে গাড়িটা স্টপ করি। এবার এটা খুলে নেবো আমরা নাটটা।
এটাকে একটু মুছে নিই এই জায়গাটা, তারপরে আমরা এখানে শুধু এটাকে টাচ করাবো, এই জায়গাটাতে টাচ করাবো, টাচ করিয়ে দেখবো যে লেভেলটা কোথায় আছে। দেখো দাঁড়াও আরেকবার তোমাদের ভালো করে দেখাই, ভালো করে মুছে নিই, তাহলে পরিষ্কার জিনিসটা পাবে তোমরা। এখানে ঢোকালাম, জাস্ট টাচ করে এখান থেকে তুলে নেবো আমরা। তো অয়েলের লেভেলটা দেখতে পাচ্ছ, মানে মিডিলের থেকে অনেকটাই উপরে আছে, যেটা দেখা যাচ্ছে এখানে পুরোটাই দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পেলে বন্ধুরা কিভাবে আমরা ইঞ্জিন অয়েল বাড়িতেই চেঞ্জ করতে পারি আর খুবই সহজে করতে পারি। কিভাবে করলাম পুরো প্রসেসটা তোমাদের সামনে দেখালাম, খুবই সহজভাবে দেখালাম। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমরাও নিজেদের গাড়ির ইঞ্জিন অয়েল নিজেরাই চেঞ্জ করতে পারবে। তো এইভাবে মাপটা দেখে নিও, যেরকমভাবে আমি দেখালাম ইঞ্জিন অয়েলের মাপটা। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর খুব ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর একটা জিনিস তোমাদের বলবো, যদি কোনো কোশ্চেন থাকে, আরও কিছু জানার থাকে, তো অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও, আমি তোমাদের কোশ্চেনের পুরো উত্তর দেওয়ার চেষ্টা করব। কত কিলোমিটার বাদে তোমরা গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে সেটাও তোমাদের জানার দরকার। আমি যেরকম আমার গাড়ি হচ্ছে 110 সিসির, আমি ঢালি 3100, এটা তোমাদের দেখালাম বুটুলের 3100 10W30। আমি প্রত্যেক 2000 কিলোমিটারে আমার গাড়ির ইঞ্জিন অয়েল ফেলে দিয়ে আবার নতুন করে ইঞ্জিন অয়েল ঢালি। তো তোমরা দেখে নেবে তোমাদের গাড়িতে তোমরা কী তেল ঢালছো, সেই স্পেসিফিকেশান অনুযায়ী কোনো গাড়ির 1500 কিলোমিটার, কোনো গাড়ির 2500 কিলোমিটার, বুলেটের যেরকম 3500 কিলোমিটার। তো সেইটা তোমরা দেখে নেবে তোমাদের গাড়ি কীরকম বা কী স্পেসিফিকেশানে আছে, তোমরা সেই মতো তোমাদের গাড়ির ইঞ্জিন অয়েলটা একদম টাইমলি চেঞ্জ করবে। এতে কি হবে, তোমাদের মাইলেজও বাড়বে, গাড়ির ইঞ্জিন ভালো থাকবে, আর তোমার গাড়ি অনেক দিন তোমার সার্ভিস দিতে পারবে। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরে আবার কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।